একটা ধর্ষকের বিচার যদি আল্লাহর বিধান মোতাবেক হয়, হাজার হাজার নারী সেভ হয়ে যাবে আল্লাহর বিধান যদি কার্যকরী হয়। এখন এবার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। যতগুলি ঘটনা আমরা পাই মৃত্যুদণ্ড। ধর্ষণের ক্ষেত্রে পবিত্র কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতটা ফলো করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ঘটনা আছে, হযরত ওমর একবার খবর পেলেন যে যুদ্ধ করতে গেছে একটা ট্রুপস, সেখানে কিছু লোক একটা নারীকে ধর্ষণ করেছে জোরপূর্বক। তাদেরকে ধরে এনে প্রত্যেকটারে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রাসূলুল্লাহর সময় একটা এই ঘটনা হয়েছে, একটা যে খবর আসছে যে একটা নারীকে ধর্ষণ করা হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ধর্ষকের শাস্তি আসলে মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে যেটা বলেছেন, চারটার মধ্যে একটা, এক নাম্বার হচ্ছে তাকে হত্যা করা, দুই নাম্বার হচ্ছে তাকে শুলে চড়া মানে তারে ক্রুসিফাইড করো, যাকে সোজা কথা, তিন নাম্বার হচ্ছে তার বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, চার নাম্বার হচ্ছে তাকে নির্বাসনে দাও। ধর্ষণের ফলে যদি মৃত্যুদণ্ড, মরে যায়, ধর্ষিতা যদি মারা যান, তাহলে তো কোনো কথাই নাই। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা একেবারে সকল ক্ষেত্রে বলা আছে, কোনোভাবেই তার কোনো ক্ষমা নেই।